বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। আজকের আলোচনার বিষয় হলো সূরা আল মাউন এর অনুবাদ ও তার তাফসির। কুরআনুল কারীমের মধ্যে সর্বমোট 114টি সূরা রয়েছে। তন্মধ্যে 107 নম্বর সূরা হলো সূরা আল মাউন, যে সূরাটিকে সাধারণত আমরা সূরা আরাআইতাল্লাযী বলে থাকি। সূরাটির অনুবাদ এবং তাফসির আমি একসাথে বলবো, কারণ অনুবাদের সাথে যদি আমি তাফসির বলি তাহলে অনুবাদ বুঝতে সহজ হয় এবং এই সূরাটির যে সারমর্ম রয়েছে তা বুঝতে সহজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে যে বিচার দিবস অর্থাৎ আখিরাতের দিনকে মিথ্যা বলে? আপনি যদি শুনতে চান তার হালত, তাহলে শুনুন। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে সেই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দেয়, অর্থাৎ এতিমের হক দেওয়ার না দিয়ে তার পরিবর্তে তাকে জুলুম করে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনকে খানা খাওয়ায় না সাধ্য থাকা সত্ত্বে। আর যদি সাধ্য না থাকে তাহলে কমপক্ষে অন্যকে খানা খাওয়ানোর জন্য উৎসাহিত করতে পারতো, তাও করে না। এই আয়াতসমূহ কার সম্পর্কে নাজিল হয়েছে, কোন ব্যক্তির ব্যাপারে এই আয়াতসমূহ অবতীর্ণ হয়েছে, সে সম্পর্কে মুফাসসিরিনে কেরামদের মধ্যে বিভিন্ন মতামত রয়েছে। কয়েকটি মতামত রয়েছে। কেহ বলেন যে এই আয়াতসমূহ আস ইবনে ওয়াইল সম্পর্কে, কেহ বলেন ওয়ালিদ ইবনে মুগীরা সম্পর্কে, আবার কেহ বলেন আবু জাহেল সম্পর্কে এই আয়াতসমূহ অবতীর্ণ হয়েছে। এরা সবাই মুশরিকদের মধ্যে নেতৃস্থানীয় ব্যক্তিরা ছিল। তাদেরই ছিল এই হালত, এই অবস্থা। তাদের পরিণাম হলো জাহান্নাম। অতএব আমরা তাদের এই খাসলত এবং আদত, এতিমকে জুলুম করা, এতিমের হক না দেওয়া, মিসকিনকে, অসহায় মানুষকে খানা না খাওয়ানো, দুস্থ গরিবদেরকে খানা না খাওয়ানো, এটা হলো মুশরিকদের, সেই সব নেতৃস্থানীয় ব্যক্তিদের খাসলত এবং আদত। অতএব আমরা এইসব খাসলত এবং আদত থেকে আমরা বাঁচিয়ে থাকতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই পরবর্তী আয়াতসমূহে মুনাফিকদের হালত আল্লাহ তাআলা বয়ান করেছেন। দুর্ভোগ সেই সব নামাজির যারা তাদের নামাজে বেখবর। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, তার অর্থ হলো তারা নামাজ ওয়াক্ত পড়ে না, নির্ধারিত সময়ে ওয়াক্তে পড়ে না,
যাওয়ার পরে পড়ে এবং তারা নামাজে মনোযোগ দেয় না, নামাজের মধ্যে রুকু সজদা ঠিকমতো আদায় করে না, তাদের নামাজের উদ্দেশ্য হলো লোক দেখানো, মানুষের সামনে গেলে নামাজ পড়ে কিন্তু লোকের আড়ালে থাকলে তারা নামাজ পড়ে না। আল্লাযীনা হুম ইউরাউন, অর্থাৎ তারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। এই সমস্ত নামাজ হচ্ছে, এ ধরনের নামাজ হচ্ছে মুনাফিকদের নামাজ। যদি আমাদের মধ্যে মুমিনদের মধ্যে এ ধরনের কোনো খাসলত থাকে নামাজের মধ্যে, যে নামাজে মনোযোগ না দিয়ে নামাজ পড়া, রুকু সজদা ঠিকমতো না করা, ওক্তে নামাজ না পড়া, যে সময় ইচ্ছা সেই সময় নামাজ পড়া, নিজের ইচ্ছা মতো নামাজ পড়া, তাহলে আপনারা এই খাসলত থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা করবেন, যেহেতু এটা মুনাফিকদের নামাজের হালত। ওয়ায়ামনাউনাল মাউন, এবং তারা যাকাত দেয় না, যাকাত দেয় না, আল্লাহর রাস্তায় খরচ করে না, কৃপণতার কারণে যাকাত না দেওয়া, কৃপণতার কারণে আল্লাহর রাস্তায় খরচ না করা, কৃপণতার কারণে, সেটাও মুনাফিকদের একটি খাসলত। যদি কেউ নামাজ পড়েন যাকাত দেন না, তাহলে তার নামাজ কবুল হবে না। কোনো কোনো ফকিহ বলেছেন, ফিকহ তত্ত্ববিদ বলেছেন যে যেহেতু কোরআনুল কারীমে নামাজের সাথে যাকাতের মাত প্রত্যেক আয়াতে পাওয়া যায়, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, যেখানে আল্লাহ তাআলা নামাজের আলোচনা করেছেন, নির্দেশ করেছেন, সেখানে যাকাতের নির্দেশ করেছেন। তাই বলেছেন, কোনো কোনো ফকিহ বলেছেন নামাজ যদি কেউ পড়ে যাকাত দেয় না, তার নামাজ কবুল হবে না। যদি কেউ যাকাত দেয় নামাজ পড়ে না, তাহলে তার যাকাত কবুল হবে না। তাই আমরা যাদের কাছে যাকাতের পরিমাণ নিসাব আছে, যাকাতের পরিমাণ মালের নিসাব আছে, আপনারা সবাই যাকাত দিবেন, এটা ফরজ। যদি নিসাব পরিমাণ মাল থাকে তাহলে তার উপর যাকাত দেওয়া ফরজ। ওয়ায়ামনাউনাল মাউনের এক ব্যাখ্যা কোনো কোনো মুফাসসির বলেছেন যে এটা হচ্ছে নিত্য ব্যবহার্য বস্তু অন্যকে দেয় না, অর্থাৎ যেমন দা, কুদাল, কুড়াল ইত্যাদি নিত্য ব্যবহার্য বস্তু অন্যকে না দেওয়া, এটাও ঘৃণার কাজ, এটাও একটা মুনাফিকের খাসলত। তাই আমরা যদি কেউ এই ধরনের জিনিস যারা সবসময় প্রয়োজন হয়, নিত্য প্রয়োজনীয় বস্তু, ব্যবহারের বস্তু, তাহলে কেউ সওয়াল করলে যাতে আমরা এটা মানা করি না, এটা দেওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুন, এদের জন্য কঠোর শাস্তি, কঠোর আযাব রয়েছে। কতটুকু শাস্তি তা আল্লাহ তাআলা বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে মুনাফিকদের হালাত এবং মুনাফিকদের খাসলাত থেকে, স্বভাব থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করুন। আগামী দিন আমি সূরা আল কুরাইশ সম্পর্কে, কুরাইশের অনুবাদ এবং তাফসীর, অর্থাৎ লিইলাফি কুরাইশ যে সূরাটি, সেই সূরার অনুবাদ এবং তাফসীর ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে তুলে ধরব। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।